দীর্ঘদিনের রাজনীতিবিদ হাসনাবাদের ভবানীপুরের দাপুটে নেতা বাবু মাস্টারের এসআইআর নোটিশ। আর মাত্র কয়েক মাস বাদেই বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে চলছে এসআইআর প্রক্রিয়া। যাদের নামের বা যে কোনো সমস্যা ধরা পড়ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে শুনানির জন্য। তেমনই দেখা গেল উত্তর 24 পরগনার হাসনাবাদের ভবানীপুরের একসময় দাপুটে নেতা বাবু মাস্টার ও তার স্ত্রীর নামে নোটিশ করা হয়েছিল। আজ তাকে শুনানি কেন্দ্রে আসতে দেখা যায়। এসআইআর সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, 2002 সালে একবার হয়েছিল, বর্তমানে এখন হচ্ছে। কিন্তু এই বিধানসভা নির্বাচনের মুখোমুখি এসে এত তাড়াতাড়ি কাজ না করে যদি একটা বছর আগে কিংবা পরে করতে ইলেকশন কমিশন, তাহলে সেটা খুব ভালো হতো বলে মনে হয়। তিনি আরও বলেন যে তার যেখানে শুনানি কেন্দ্র ছিল সেখানকার ইআরও সাহেব অনেক দক্ষতার সাথে কাজ করেছিলেন। 5000-এরও বেশি মানুষ আজ শুনানিতে এসেছিলেন। হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। কারণ অন্য কিছু না, আমি এসেছিলাম, আমার বাড়ির লোকও আছে, বাড়ির লোকের হেয়ারিংয়ের জন্য। নামের মিসম্যাচিং, মেয়েদের সাধারণত সারনেম চেঞ্জ হয়, এই সারনেম চেঞ্জের কারণে চিঠিটা এসেছিল। সেই হেয়ারিংটা ফেস করার জন্য বাড়ির লোককে নিয়ে এসেছি। এটা অনেক ভালো, আমি দেখলাম এখানকার ব্যবস্থাপনা যেটা আছে অনেক ভালো। বেলা তো 5টা পর্যন্ত হিয়ারিংয়ের কথা, কিন্তু আমি দেখলাম তো 3টের মধ্যে মোটামুটি আমি শুনলাম যে 5000-এর বেশি হিয়ারিং ছিল, তার মধ্যে ফাঁকা হয়ে গেছে। তার মানে হিয়ারিংটা খুব যেভাবে দ্রুতগতিতে এখানকার এই আরও সাহেব যিনি আছেন তিনি নিশ্চিত দক্ষতার সঙ্গে এই কাজগুলো করছে দেখলাম। আমি নিজে এসে দেখলাম যেটা, সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছি। মানুষ যেটা যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, লাইনে দাঁড়িয়ে থাকা বা হাইলাইনই হওয়া, সেটা দেখলাম তো এখানে ভালো, অনেক আগে হিয়ারিংটা শেষ হয়ে গেছে। কিন্তু সমস্যা যেটা যে অনেক মানুষ আছে গ্রামে যাদের মাধ্যমিক পাস অ্যাডমিট অথবা মাধ্যমিক পাস সার্টিফিকেট, অনেকের পাসপোর্ট, অনেকের ডকুমেন্টস মধ্যে আধার কার্ড আছে, আই কার্ড আছে, আর এখন প্যান কার্ড ছিল। এখন এই হিয়ারিংয়ের কারণে প্যান কার্ডের একটা বেশি সব চলে আসছে, খাদ্য সুরক্ষার কার্ড আছে, নামের মিসম্যাচিং এগুলো হচ্ছে। আমার যেন মনে হচ্ছে এগুলো একটু সমস্যা, এগুলো একটু না ডাকলে ভালো হতো। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আলাদা একটা সংস্থা, তারা যেটা ভালো মনে করেছে ডাকছে, এবং সেই অনুযায়ী মানুষ যে হিয়ারিংয়ে এসে উপস্থিত হচ্ছে, এটা অনেক ভালো জিনিস। অনেক যে নামের যে বানানগুলো যে মুশকিল আছে, এক এক জায়গায় একরকম নাম, অন্তত সেই নামগুলো সংশোধন হয়ে একটা সুস্থ জায়গায় আসবে, এবং যে ভোটার লিস্টটা হবে সেই লিস্টটা একটা ফ্রেশ লিস্ট হবে। আরেকটা বলুন, এছাড়া হচ্ছে আপনি এটা কীভাবে নিচ্ছেন? দেখুন, এছাড়া তো 2002 সালে একবার হয়েছিল, আবার 2026 সালে, 25 সালে শেষ, 26 সালে এখন চলছে। এই এসআইআরটা একটু আগে হলে ভালো হতো, অথবা এই ইলেকশনের পরে হলে ভালো হতো, অথবা আরও একটু আগে থেকে শুরু করলে ভালো হতো। একবার নির্বাচনের মুখে এই এসআইআর যেটা করছে, এটা আমার যেটা মনে হয় যে এটা না করলে ভালো হতো। সেই যদি এসআইআর করতে হয় তাহলে 1 বছর আগে শুরু করলে ভালো হতো। এটা আমার নিজস্ব যে অনুভূতি, সেই অনুভূতি বা নিজস্ব যে বোধ বুদ্ধি বুঝে যে আছে সেই অনুযায়ী কথা করতে যখন হবে, আমি কেন এত তড়িঘড়ি করে শর্ট টাইম করবো? এটা অ্যাডভান্স করলে ভালো হতো। থ্যাংক ইউ। ফারুক ভাই, ভিতর যাও। এই ডাকছে এই আমাদের নুরজাম ভাই ছিল না,
নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে 8116753569 অথবা 7547924689।